আমি কি দেবোত্তম বাবুকে বলেছি যে বাড়িটা নিলামে কিনে নিতে? বলেছি? বলিনি তো। দেবোত্তমের পিসিমা হয়তো বলেছে। আসলে তোমার মুখ থেকে তো শুনেছেন যে তুমি এ বাড়িতে কতটা কষ্টে আছো। আমরা তো আরো কিছুদিন থাকতে পারতাম, তারপর দিয়ে আমাকে নিয়ে একসাথে আসতাম। তুমি জানো না আমার দিয়ে আমাকে ছাড়া থাকতে পারি না। পুপু সোনা, তোমাকে তো বাবাই কথা দিয়েছে যে আমাকে তোমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, আমার তো দিয়ে আমাকে এখনই চাই, এখনই এখনই এখনই। মিস্টার সেন। ইয়েস ডক্টর, কি বুঝলেন? ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছুই নেই। ওনাকে কয়েকটা দিন একটু যত্নে রাখুন, আর মনে রাখবেন 24 ঘন্টা কিন্তু বেড রেস্ট। 24 ঘন্টা? ওকে, আপনি চিন্তা করবেন না, আমি ওর সব খেয়াল রাখবো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আসুন আমার সাথে। কি তুমি কাঁদছো? একদম কাঁদবে না, আমি তো আছি। আমি পুপু আর তুমি আমার দিয়া মা। ইয়ামা, দেবু দেবু সামনে চালা। হ্যাঁ ফুলপিছি। গাড়ি চালাতে চালাতে কিছু ভাবছিস কি তুই? ওই হাটটা কোথায় ফুলপিছি? ওটা আমার খুব দরকার। হাট? কোন হাটটা? মায়ের হাটটা। আর সময় নেই আর্য। নাও ইউ নিড টু থিঙ্ক। আর্য, ইউ নিড টু থিঙ্ক, না হলে আবার সব অগোছালো হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে। কি হয়েছে বলতো দেবু? কি খুঁজছিস তুই? দেখ ঘরটার কি অবস্থা করেছিস। তোমায় আমি গাড়িতে বললাম না যে আমার মায়ের নেকলেসটা দরকার? হ্যাঁ বলেছিস, কিন্তু দাঁড়া, আমাকে তার জন্য সময়টা দে, আমি দেখছি। তুই তো আমাকে বললি না ওই হারটা তোর কিসের জন্য দরকার? তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো? আমি করি। না তুমি বলো না ফুলপিসি, কিভাবে
বিদীপ্তা চলে যাওয়ার পর গঙ্গার যে ঘাটে আমি বিদীপ্তার নাভিকুণ্ড ভাসিয়েছিলাম, ঠিক সেইখানেই দিয়াকে আমি খুঁজে পেলাম। অদ্ভুত আইডেনি, তাই না? অদ্ভুত কোইন্সিডেন্স। যে পুপু আমার আর তোমার কথা ছাড়া কারোর কথা শোনে না, সেই পুপু কিভাবে দিয়ার কথা এত শোনে, দিয়ার কথার এত বাধ্য, দিয়াকে এতটা ভালোবাসে? আমি তো বুঝতে পারিনি। দিস ইজ উইয়ার্ড, তাই না? কি এই নে তোর হাতটা। থ্যাংক ইউ। নিয়তি, সব কিছু নিয়তি খুব বেশি। সারা জীবন ধরে অনেক কষ্ট করেছি, নিজে লড়াই করে একটু একটু করে বিজনেসটাকে এত বড় করেছি, এত বড় একটা সাম্রাজ্য তৈরি করেছি। ছিলাম একটা নগণ্য বিজনেসম্যান, সেখান থেকে বিজনেস টাইকুন হয়েছি, সব নিজে। আর তারপর বিদীপ্তা এলো আমার জীবনে, তারপর পুপু। আমার জীবনটা একেবারে আনন্দে ভরে গিয়েছিল, ক্ষণস্থায়ী। কারণ তার পর মুহূর্তেই বিদীপ্তা এই পৃথিবী ছেড়ে চলে গেল আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে। বিদীপ্তা চলে যাওয়ার পর আমি কেন একটা যন্ত্রের মতো হয়ে গেলাম। তুমি তো জানো, ওই দম দেওয়া পুতুলগুলোর মতো, অনলি ওয়ার্ক, শুধু কাজ করে দিতাম। কোনো কোনো ফিলিংস ছিল না, দুঃখ, বেদনা, ভালোবাসা কিচ্ছু টের পেতাম না। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। অথচ দিয়া আসার পর অদ্ভুতভাবে আমার মনের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠলো, এরকম একটা চিনচিন করে ব্যথা হতে শুরু হলো। আমি চাইনি এই ব্যথাটা হোক, কিন্তু তুমি ঠিক বলেছো ফুলপিসি, শুধুমাত্র পুপুর জন্য না, আমার জন্য দিয়ার এই বাড়িতে থাকাটা খুবই দরকার। কারণ আই নো ফর আ ফ্যাক্ট যে আমি দিয়াকে ভালোবেসে ফেলেছি। আর এই নেকলেসটা পার্টির সময় আমি দিয়াকে দিয়ে আমার মনের কথা সব বলে দেবো। আমি আর পারছি না এইভাবে আমার অনুভূতিগুলোকে ভেতরে আটকে রেখে। তোর মনের মধ্যে কি চলছে সেটা তোর থেকে অনেক আগে আমি টের পেয়েছিলাম। কিন্তু দেবু, এটা তো তোকে ভাবতে হবে যে দিয়া প্রেগনেন্ট। আমি জানি ফুলপিসি দিয়া প্রেগনেন্ট। আমি কি বুঝে না বোঝার ভান করছি? আমি দেবোত্তম সেন। ওই বাচ্চাটার জন্য আর যা যা করতে পারবে না, যা যা জিনিস দিতে পারবে না, সেই প্রত্যেকটা জিনিস আমি দেব, তার থেকে বেশি আমি দেব। পুপুকে যেভাবে আমি বড় করেছি, সমস্ত ঐশ্বর্য দিয়ে সেইভাবেই বাচ্চাটাকে বড় করব, কোনো পার্থক্য রাখবো না। সবকিছু উজাড় করে দেব। কিন্তু ফুলপিসি, আমার দিয়াকে চাই। আমি আর সত্যি এইভাবে পারছি না। আমার কাজে মন লাগে না, আমি কাজ করতে পারি না। শুধু আমিও তাই চাই। হ্যাঁ হ্যাঁ দেবু, আমিও তাই চাই। দিয়া এই বাড়িতে আসুক, তোর জীবনটা, পুপুর জীবনটা, এই সংসারটাকে ভরিয়ে তুলুক, সেটা আমিও চাই। কিন্তু কিন্তু দেখ না, দিয়া আর্যকে ভালোবাসে। কি করে তুই বাধ্য করবি বলতো? কি করে বাধ্য করবি? করবো আমি, করবো বাধ্য আমাকে ভালোবাসার জন্য, তাই বলতে চাইছো? আমার ভালোবাসা দিয়ে আমি সবকিছু ভুলিয়ে দেবো দিয়ে, এমনভাবে ওর মনের মধ্যে, ওর মাথার মধ্যে আমি জাঁকিয়ে বসবো যে she will forget everything that she has. আর এভরিথিং এর মধ্যে আই ইনক্লুড আর্যকে আমি ভুলিয়ে দেবো দিয়ার মাথা থেকে। এই আমি তোমায় কথা দিলাম ফুলপিসি।
আমি রানী নই, আমি দিয়া, আমি দিয়া ব্যানার্জি। তোমাদের দুজনের আসল রূপটা সবার সামনে আনার জন্য এই পুরো প্ল্যানটা আমি করেছি। আমি একা কিচ্ছু করি, পদে পদে উনি আমায় সাহায্য করছে। আজকে উনি না থাকলে আমি একা একা কিচ্ছু করতে পারতাম না। আর কতক্ষণ পর্দার আড়ালে লুকিয়ে থাকতে? এবার সবার সামনে আসুন। নমস্কার, দেবোত্তম সেন। আজব, সত্যি দিয়া আমায় হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর সাথে লড়াই, অন্যায়ের প্রতিকার, এই সমস্ত কিছু করার সুযোগ করে দিয়েছে। সেদিন টিসি হলে তুমি অন্ধকারে আমার পাশ দিয়ে উঠে গিয়ে স্টেজের আলোর মধ্যে দাঁড়ালে। আমার বারবার মনে হচ্ছিল তোমার জীবনে এই অন্ধকারের জন্য আমি দায়ী, আর তোমার জীবনের সমস্ত আলোর উৎস দেবোত্তম সেন। কিন্তু যদিও আমাকে অনেকবার বুঝিয়ে বলতে চেয়েছো এই সব তুমি কেন আমাকে না জানিয়ে করেছো, কেন দেবোত্তমকে সঙ্গে নিয়েছো, কিন্তু আমি বুঝতে চাইনি। তুমি কেঁদেছ, আমি তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে তোমাকে আরো কাঁদিয়েছি। কি করব আমি দিয়া, কি করব? আমি সে তোমাকে ভালোবাসি, তাই তাই আমি তোমার প্রতি এতটা পসেসিভ। তোমার লড়াইয়ে তোমার পাশে অন্য কাউকে দেখে আমি তো হার্ট হবই। দিয়া, তোমার দেওয়া যন্ত্রণাটা তোমাকে ফিরিয়ে দিতে গিয়ে আমি আমাদের সম্পর্কটা নষ্ট করে ফেলছি। কিন্তু বিশ্বাস করো, আমি এই সম্পর্ক নষ্ট করতে চাই না দিয়া, আমি চাই না এই সম্পর্ক নষ্ট করতে, কিন্তু আমি কোনো মতেই আমার রাগ, দুঃখ, অভিমান কিছুতেই আমি এগুলোকে আটকাতে পারছি না, কিছুতেই না। আর সেই চেষ্টাটা করার আগেই বারবার দেবোত্তম সেন আমার সামনে এসে দাঁড়াচ্ছে আর আমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি ওকে আমার থেকে বেশি ভরসা করেছো। তোমাকে সব থেকে বেশি ভালোবাসার অধিকার, সব থেকে বেশি ঘৃণা করার অধিকার, তোমার উপর সব থেকে বেশি অভিমান করার অধিকার, রাগ করার অধিকার, তোমাকে কষ্ট দেওয়া, আনন্দ দেওয়া, তোমার পাশে দাঁড়ানোর অধিকার, এই সব কিছু যদি কারোর থেকে থাকে তাহলে সেটা আমার, শুধু আমার। কে দেবোত্তম সেন যে আমার থেকেও বেশি অধিকার ফলাতে চেষ্টা করছে দিয়া? কে? না না, এভাবে হবে না আর্য, এভাবে হবে না। তুই নিজে নিজেকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারবি না। তোর ভেতরের একটা আর্য সবকিছু ভুলে যেতে চাইলেও আরেকটা আর্য তোকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। নিজের সাথে লড়াই করে তুই দিয়ার সাথে লড়াইটা থামাতে পারবি না। ইউ নিড হেল্প। ইয়েস। কেন আর্য? কেন কেন তুমি বারবার আমাকে এত ভুল বুঝছো? কেন? আমাদের এত বছর সম্পর্কে এই প্রথম তুমি আমার পরে এতটা অভিমান করলে। তোমার অভিমানে আমার ভীষণ ভয় হয় আর্য, কারণ তুমি তো নিজের জন্য মুখ ফুটে কখনো কিছু চাও না। তাই তোমার অভিমানটাও বড্ড বেশি, বড্ড বেশি। আমি জানি আর্য, তোমার আমার উপর অভিমান করার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আর কতদিন আমার উপর থেকে মুখ ফিরিয়ে নেবে তুমি বলো তো? কতদিন আর্য? যে অভিমান করে আছে শুধু কি তারই কষ্ট হচ্ছে? যার ওপর অভিমান করে আছে তার কি কষ্ট হচ্ছে না বলো? আমি ভুল বোঝাবুঝিটা আর সহ্য করতে পারছি না আর্য, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার।
কেন জানি না মনে হচ্ছে আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। চারদিকে যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, অথচ সেটা আমাদের সম্পর্কটাকে গ্রাস করে ফেলছে, একেবারে গ্রাস করে ফেলছে, গ্রাস করে ফেলছে। দিয়া, দিয়া তোমার মেজদা ভাই তো ফিরে এসেছে, কিন্তু আর্যদাকে পাইনি কোথাও। কি বললে তুমি? আর আর্যকে পাইনি? আর্য? দিয়া, দিয়া কেঁদো না দিয়া। আমি আর পারছি না দিদি ভাই, আমি আর পারছি না দিদি ভাই। দিদি ভাই কেন আমার উপর এতটা অভিমান করে আছে বলো তো? কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছে দিদি ভাই? কেন এরকম করছে? কেন আমাকে কিছু না বলে যখন যেখানে খুশি চলে যাচ্ছে? দিদি ভাই ও বললে তো আমি এক কথায় ওর সঙ্গে রাস্তায় গিয়ে দাঁড়াতে পারি, ওকে এটা জানে না বলো? ও দিদি ভাই, তুমি বলো না আমি কি করবো এখন, বলো না আমি কি করবো? আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওর রাগ আর কখনো ভাঙাতে পারবো না। দিদি ভাই তুমি বিশ্বাস করো, দেবোত্তম বাবু আমাকে হেল্প করেছেন, আর সেটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ, ব্যাস। এর বাইরে ওনাকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা আমার মাথায় কখনো আসেনি। কিন্তু আর্য এটা কেন বুঝতে চাইছে না বলো তো দিদি ভাই? কেন এটা বুঝতে চাইছে না? কেন ওনাকে কেন্দ্র করে আমাদের মধ্যেকার সম্পর্কের দূরত্বটা এতটা বাড়িয়ে দিচ্ছে? কেন কেন আর্য বুঝতে পারছে না? কেন এরকম করছে দিদিভাই? কেন? দেখো দিয়া, তোমার মেজদা ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্কটা একটা দূরত্ব তৈরি হয়েছিল, আর সেই দূরত্বটার সুযোগ নিয়ে মাঝখান থেকে জয়িতা তার মধ্যে কিন্তু ঢুকে পড়তে চেয়েছিল। তোমার মনে আছে দিয়া, সেই সময় তোমার মেজদা ভাই প্রতিটা দিন ড্রিঙ্ক করে আসতো, আমার সাথে চূড়ান্ত দুর্ব্যবহার করতো। কেন বলো তো? তার কারণ তোমার মেজদা ভাই শুধুমাত্র আমাকে ভালোবাসতো, আমাকে। কিন্তু পরিস্থিতির টানে তো বয়ে যাচ্ছিল, ও নিজেকে কিছুতে আটকাতে পারছিল না জানো, আর তাই নিজের ওপরে রাগ হচ্ছিল, আর সেই রাগের থেকেই বাদবাকি এই কাজগুলো করছিল। এর থেকে আমি একটা কথা বুঝেছি জানো, মন যাকে টানে মন শুধু তাকেই টানে। তৃতীয় ব্যক্তি শত প্রলোভন সাজিয়ে সামনে এলেও মন তাতে কিন্তু ভোলে না। দেয়া তোমার আর আর্যতার মধ্যে ঠিক ঠিক একই জিনিস তৈরি হয়েছে। তোমাদের সম্পর্কটা কিন্তু ভালোবাসার বাঁধনে বাঁধা দিয়া। হ্যাঁ, এখন হয়তো একটা ভুল বোঝাবুঝি, একটা মান অভিমানের পালা চলছে, কিন্তু এই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। দিয়া, ভালোবাসার মধ্যে জানো তো একটা থট ট্রেডিং এর প্রসেস চলে। মানে যে মানুষটা ভালোবাসে সে সবসময় যাচাই করতে চায় যে উল্টো দিকের মানুষটা তাকে ঠিক ততটাই ভালোবাসে কিনা। সেই যাচাইটা করতে গিয়ে তো উল্টো দিকের মানুষটাকে কষ্ট দিয়ে বসে, যেটা আর্যদা করছে। আর্যদা কিন্তু নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিচ্ছে দিয়া। আর কেঁদো না, চোখ মুছো। এবার পার্টির জন্য রেডি হও, খুব সুন্দর করে সাজো দিয়া, খুব সুন্দর করে। তারপর পার্টিতে আর্যদাকে ডেকে মনে সব কথা না উজাড় করে বলো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। দিদি ভাই, সেই জিনিসটা এতদিন আমি ঠিক করতে পারলাম না, আজকে এত সহজে সেটা ঠিক হয়ে যাবে? তুমি এটা কি করে বলতে পারছো? কি করে? বারবার চেষ্টার পরই তো মানুষ একদিন সফল হয়। সেটা আজ নয়, এখনই নয়। তুমি তুমি কি করে জানলে? আর কেঁদো না দিয়ে, আমি তোমাকে বলছি তো ভালো করে সাজো,
আর্যদা তোমাকে ঠিক যেভাবে দেখতে চায় সেরকম ভাবে সাজো। আর তারপর পার্টিতে দিদিভাই পার্টিতেও আসবে তো? আমার মনে হয় আসবে আসবে আর্যদা, দেখো। তুমি আর কেঁদো না দিয়া, প্লিজ রেডি হয়ে নাও, আমি চলি। হ্যাঁ, আর কেঁদো না। দিদিভাই তো বলে গেল যে পার্টির হওয়ার আগে আর্য চলে আসবে। ও সত্যি সত্যি আসবে তো? কি রে বল না, তোর বাবা সত্যি সত্যি আজকে আসবে তো? হ্যাঁ, এই তো তুই যখন বলেছিস তখন নিশ্চয়ই ও আসবে। তোর বাবা আজকে আসলে আমি মনের সব কথা উজাড় করে বলে দেব, তোর কথা, বুঝলে?